আপনি আমার এই ক্ষতিটা করুন না। আমি তোর ক্ষতি করছি? এই আমি তোর ক্ষতি করছি? বাইরে হ। আমার পুতুল কান্না করতেছে কেন? আমার পুতুলের চোখে পানি কেন? বাদপুর চাচা কথা বলতেছেন না কেন? রহিম ভাইরে বাঁধা রাখছে কেন? ভাইজান আমি কইতাছি, তুমি যে বউরে বিশ্বাস কইরা এই সংসারে রাইখা গেছো, সেই সংসারের মধ্যে এসে অকাম কুকাম করতেছে এই লোকের কাছে, তার কাছে তুমি বিশ্বাস করে দিয়া গেছিলা। আমরা হাতে নাতে ধরছি। তুই চুপ কর। তোর চরিত্র আমার জানা আছে। এই তুই রাতের অন্ধকার তোর ভাবির ঘরে ঢুকোস নাই? সুজন, তুমি চলে আসো। আমার টাকা পয়সা লাগবো না, আমার কোনো টাকা পয়সা লাগবো না। তুমি চলে আসো। তুমি যদি না আসো, তুমি আর কোনোদিন এই পুতুলটা পাইবা না, আর দেখতে পারবা না। আমি ভালো নাই সুজন, আমি ভালো নাই। তুমি থামো। আমরা মুরব্বী মানুষ এলাকার, আমরা এদেরকে হাতে নাতে ধরছি। আমরা যে সিদ্ধান্ত নিছি এটা তুমি মানি নাও, তাতে তোমারও ভালো হবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার কে? পুরো গ্রামের লোক, পুরো দুনিয়ার লোক বললে তো আমি বিশ্বাস করবো না। আমি আমার পুতুলকে বিশ্বাস করি। আমাদের স্বামী স্ত্রীর বিশ্বাস অটুট। আমার পুতুল আমারে কইছিল সে ভালো নাই। আমার বোন ডাক দিছিল, নিশ্চয় আমার পুতুলের কোনো সমস্যা হয়েছে। আমার বর্তমানে আপনার বিচার বসেছেন। আপনার রায় দেওয়ার কে? কি আপনার কি বয়সে চুল পাকছে? তোমার নামে যতই কলঙ্ক দিক এই সমাজের কীটগুলা, আমি তো জানি, আমি তো তোমাকে ভালোবাসি। আমরা তো প্রতিজ্ঞা করছিলাম, তোমার উপর আমার সেই বিশ্বাস আছে। এই মাধব চাচা, আমি যে বিদেশ গেছিলাম ওদের আমার বউয়ের খোঁজ দিচ্ছেন, সে খায়া আছে নাকি না খায়া আছে। এখন আমার বউয়ের বিচার করতে আসছেন। কি বড় চাচা চুপ করে আছেন কেন? রহিম ভাই আমার বাপের মতো মানুষ। আমাকে ছোটবেলা থেকে যে লোকটা আশ্রয় বস্ত্র দিছে, সেই লোকটা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশ পাঠাইছে। আপনার তারে নিয়ে আমার বউয়ের সাথে কলঙ্ক দেন। ঠিক, থু, থু। কেন আপনার সমাজে বেঁচে আছেন? একটা নারী স্বামী যখন বিদেশ যায় তার মনের অবস্থা কোনদিন বুঝার চেষ্টা করছেন? তার মন কি চায়? কোন নারী চায় তার স্বামী তাকে ছেড়ে বিদেশ যাক? সুন্নতি লেবাস পরে আছে। এই তোমরা আমার বাড়ি থেকে বেরো, কোনো বিচার লাগবে না। আপনি আমার বাড়ি থেকে চলে যান, চলে যান। মান সম্মান থাকলে চলে যান। আপনি আমার বলতে হবে না, ভাই বলতে হবে না। আমি জানি, আমি জানি। এই তোমরা দাঁড়ায় আছো কেন? তোমরা দাঁড়ায় আছো কেন? আমার বাপের তোমার আশ্রয় দিয়া ভুল করছিল, দয়া দেখে ভুল করছিল। আমার বাপে মরার সময় কইছিল, বাপ তোরে বুবু আমার ছোট বোন, তুই যতদিন বাঁচোস ওরে এই গিটার থেকে গেঁথা দিস না। তা আমার কলেজে হাত দিছে, আমার পুতুলের কলঙ্ক দিছ। তুমি মানুষ, যার খাও যার পুরো যেখানে আছো, একটা পোলারে বানাইছো কোলার গান, কিচ্ছু করে না। লজ্জা থাকা উচিত তোমার। রাস্তা রাস্তা ভিক্ষা করা উচিত। তুমি আমার বাড়ি থেকে বের হয়ে দাও। তুমি কোনো হক পাবে না। এই পিঠা আমার পৈতৃক পিঠা, তোমার বাবির সম্পত্তি না। বের হয়ে দাও, বের হয়ে দাও। ছেড়ে দাও, এখন দাঁড়িয়ে আছো। আমি জানি আমার পুতুলকে আমার মাফ করে দাও। আমি আর বিদেশ যাবো না। তোমার তুমি ঠিক সময় আইছিলাম ভাই। ভাই ভাই আমার উপকার করতে আসে, আপনি বেঁচে হতেছেন। আমার মাফ করে দেন ভাই, ভাই আমার মাফ করে দেন। এই সমাজ তুই তোমার বউরে বুঝে নাও ভাই। আমি গেলাম।